ইংলিশ গ্রামারে সমস্যা নেই এমন কম স্টুডেন্টই আছে, কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে সমস্যা যদি দিনের পর দিন বাড়তে থাকে তাহলে সেই সমস্যাগুলো আমাদেরকে চারদিক থেকে ঘিরে ধরবে। আমাদের যে জায়গায় বেশি সমস্যা হচ্ছে সেই জায়গাগুলোকে ভালো করে সমাধান করতে হবে, এমনকি প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। কিছু কিছু মেথড যদি তুমি মাথার মধ্যে স্টক করতে না পারো তাহলে ইংলিশ গ্রামার সম্পর্কে তোমার সমস্যাগুলো দূর হবে না। এখানে টেকনিক কাজে লাগাতে হবে, এখানে মস্তিষ্ককে কাজে লাগিয়ে প্রত্যেকটা স্ট্রাকচার প্রত্যেকটা পয়েন্ট তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে, তবেই তোমার মধ্যে থেকে ইংলিশ গ্রামারের সমস্যাগুলো দূর হবে। আজকের ক্লাসে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কিভাবে সমাধান করতে হয় একটু প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েক মিনিট ক্লাসটা দেখে নাও, কোনো রকম স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো মন দিয়ে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই পার্টে সফলতা পেতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে আমি যে জায়গায় ওয়ার্কআউটটা করছি, যে জায়গাতে আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি সেই জায়গাটাতে আমার বাউন্ডারিটা খেয়াল রাখতে হবে। সাপোজ ধরো একটা বাক্য, সেই বাক্যের আমাকে এটা জানতে হচ্ছে যে বাক্যের তিনটা অংশ আছে। তো এই তিনটা অংশ যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার বাক্যটা কমপ্লিট হবে না। ঠিক তেমনি এই গ্রামার পোর্শনের অংশটা আমাকে সম্পূর্ণ করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে ভালো করে কনসেপ্টটা বুঝতে হবে। দেখো, প্রপার ফর্ম অফ ভার্বস, আমাদের এই জায়গাটা অনেকের প্রবলেম হয় যে ভার্বের সঠিক রূপটা আমরা বসাতে পারি না। এই যে পারি না, এই প্রবলেমটা কিন্তু তোমার গোড়ায় আছে, অর্থাৎ টেন্সে আছে। টেন্স সম্পর্কে তোমার এখনো দুর্বলতা আছে, আর সেই দুর্বলতাগুলো তোমাকে ঘিরে ধরছে। তুমি টেন্স সম্পর্কে তোমার দুর্বলতাগুলো কাটিয়ে ওঠো, দেখো তুমিও কিন্তু সঠিক ভার্ব ফর্মটা শূন্যস্থানে বসাতে পারবে। দেখো, আমি কিছু টেকনিক বলছি, একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো, শুরু হচ্ছে বাক্যটা আফটার হি ফিনিশড। আফটার হি ফিনিশড, এতদিন ধরে ইংলিশ নিয়ে খাটাখাটি করছি, পড়াশোনা করছি, নিশ্চয়ই এটা জানি যে কাজ করা শব্দকে ভার্ব বলা হয়, তাই তো? দেখো, এখানে ফিনিশড আছে, এই ফিনিশড কিন্তু আমার কাছে ভার্ব, এমনকি সেকেন্ড ফর্মের একটা ভার্ব আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের একটা ভার্ব আমি দেখতে পাচ্ছি। এই ভার্বের বাঁ দিকে সাবজেক্ট আছে, অর্থাৎ হিটা সাবজেক্ট। এবারে আমাকে কি করেছে, এই ব্র্যাকেটের তিনটা অপশন দিয়েছে। আর একটু খেয়াল রাখবে, বিরাম চিহ্নগুলো খেয়াল রাখবে, কমা অংশটা খেয়াল রাখবে। এইখান পর্যন্ত একটা সাডেন পজ আমাকে দিয়েছে, একটা লিটল পজ আমাকে এখানে দেওয়া আছে। আমি এই তিনটা অপশনের মধ্যে সঠিক অপশনটা শূন্যস্থানে কিভাবে ব্যবহার করব। মনে রাখবে, একটা বাক্যে ভার্ব কিন্তু একটাই বসে, একটা সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্যে ভার্ব কিন্তু একটাই থাকবে। এখানে যখন দেখতে পাচ্ছ তুমি একটা ভার্ব এখানে দেওয়া আছে, পরে যে ফর্মটা তুমি বসাবে সেটা কোনো রকম ভাবেই ভার্ব হওয়া চলবে না। দেখো, প্রথম যে অপশনটা আছে রিড আছে, এটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব ধরতে পারি, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। এবার দেখো লাস্ট অপশনটা, অর্থাৎ 3 নম্বর অপশনটা কি দেখো আছে, হ্যাজ রিড। এটা কিন্তু PRESENT, প্রেজেন্ট, PERFECT, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বের অপশনটা তোমাকে দেওয়া আছে। তাহলে এই দেখো রিডিং আছে, এই রিডিংটা কি ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজি কে কি বলে জানো? ভার্ব প্লাস আইএনজি কে বলে পার্টিসিপল, PARTICIPLE, পার্টিসিপল। তাহলে কি বললাম, একটা ভার্বের পরে আর কিন্তু কোন রকম ভার্ব ফর্ম বসতে পারে না, তাই আমাকে পার্টিসিপল বসাতে হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে এই সেকেন্ড অপশনটা আমরা চুজ করব, শূন্যস্থানে কি হয়েছে, রিডিং, READING, রিডিং। আর সবচেয়ে বড় কথা, এই লাইনটা তোমরা বুঝতে পারছো, ক্লাস 10 ইংলিশের টেক্সট বইয়ের লাইন। এটা কিন্তু তোমরা অবশ্যই টেক্সটটা ভালো করে যদি পড়ে রাখো, এই বাক্যটা সম্পূর্ণ করাটা আমাদের কাছে তুচ্ছ ব্যাপার। আচ্ছা, তাহলে আমি এখানে গেলাম এইখান পর্যন্ত। তাহলে আফটার হি ফিনিশড রিডিং ইট, হিজ আইজ, দেখো পাস্ট ইনডিফিনিট দিয়ে শুরু হয়েছে, পরের টেন্সটা কিন্তু পাস্ট টেন্সেরই একটা রূপ বসবে। দেখো ভালো করে, লুক, এখানে লুক কিন্তু প্রেজেন্ট অর্থাৎ V1 রূপে আছে। এবার দেখো লুকিং, একটু আগেই বললাম তোমাকে পার্টিসিপল, এটা পার্টিসিপল, তাই এখানে পার্টিসিপল তো বসবে না, কোনো ভার্ব বসেনি, তাহলে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব ইউজ করতে হবে, অর্থাৎ লুকড। তাহলে শূন্যস্থানে কি বসবে, লুকড, LOOKED। ঠিক আছে, তাহলে হিজ আইজ লুকড অ্যাজ ইফ, যেন মনে হচ্ছিল, ইফ যেন হি। আচ্ছা, এবার দেখো ক্রাই, হি এর পরে ক্রাই হয় না, তোমরা জানো যদি প্রেজেন্ট টেন্সেই হয় তাহলে সেখানে ক্রাইজ করতে হয়, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে এই অপশনটা আমার কাছে সঠিক নয়। ব্যাস, উইল ক্রাই ফিউচার টেন্সে যাবে না,
ফিউচার টেন্সে যাবে না, পাস্ট ইনডিফিনিট দিয়ে শুরু হয়েছিল, এটা পাস্টের মধ্যে রয়ে যাবে। তাহলে দেখো এখানে হ্যাড বিন ক্রাইং, এখানে শূন্যস্থানে কি লিখবো, হ্যাড বিন ক্রাইং, হ্যাড বিন ক্রাইং, হ্যাড বিন ক্রাইং। আচ্ছা একটা কোশ্চেন করছি, বলো তো যে হ্যাড বিন ক্রাইং এটা কোন টেন্সের গঠন? কমেন্টে কিন্তু উত্তরটা অবশ্যই জানাবে যারা ভিডিওগুলো দেখবে, যে হ্যাড বিন ক্রাইং কোন টেন্সের স্ট্রাকচার। নেক্সট, তাহলে দেখো এখানে 3টা নাম্বার কিন্তু আমার কাছে কমপ্লিট হয়ে গেল, কারণ এই প্রপার ভার্ব ফর্মস 3টা থাকে, আমাদের 3 নাম্বার কিন্তু কমপ্লিট। নেক্সট পোর্শন যেটা আছে আর্টিকেল এন্ড প্রিপোজিশনস। আর্টিকেল প্রিপোজিশনস, আর্টিকেল তো সেই ছোটবেলা থেকে শিখছি, এ এন আর দি। প্রিপোজিশন হচ্ছে কি, নাউন বা প্রোনাউনের আগে যে শব্দ বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে আমরা প্রিপোজিশন বলে থাকি। ব্যাস দেখো, হি ইজ কোয়াইট ইন্টারেস্টেড। এই যে আমরা বড় হয়ে উঠছি আস্তে আস্তে, যত আমরা ডেভেলপ করছি, উঁচু ক্লাসের দিকে যাচ্ছি, তখন আমাদেরকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসটা বেশি করে মনে রাখতে হয়। আর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু ফ্রেজাল ভার্ব সম্পর্কে তোমার সমস্যাগুলো দূর হয়ে যাবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাকে মনে রাখতে হচ্ছে, এখানে কি ইন্টারেস্টেড পেলেই তুমি এখানে কি করবে, উইথ দেবে, ইন্টারেস্টেড উইথ। তাহলে হি ইজ কোয়াইট ইন্টারেস্টেড উইথ মিউজিক, সে কিছুটা গান ভালোবাসে, বাট কিন্তু হিজ ফাদার ইজ ফন্ড। ফন্ড যদি পাও, চোখ বন্ধ করে ও এফ লিখবে, অন্য কিছু ভাবতেই হবে না, চোখ বন্ধ করে ও এফ, ফন্ড অফ মানে পছন্দ করা, ব্যাস। গেমস অ্যান্ড স্পোর্টস, সো দেয়ার ইজ অফেন ড্যাশ ডিসপিউট বিটুইন দেম। ছেলেটা কি করে, গান পছন্দ করে, বাবা খেলাধুলো পছন্দ করে, তাই এই বিষয়ে তাদের মধ্যে কিন্তু একটা বিতর্ক চলতেই থাকে। এখানে আমরা আর্টিকেল এ বসিয়ে দেবো, এ ডিসপিউট বিটুইন দেম, ব্যাস। আবারও আমাদের নাম্বারের খাতায় 3 নাম্বার জুড়ে গেল, 3 3 6 কমপ্লিট। নেক্সট, ডু এস ডাইরেক্টেড বলেছে, দেখো হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড, সে তার আত্মীয় স্বজনদের একটা ডাক পাঠায়। প্যাসিভ ভয়েস করতে বলেছে, ভয়েস চেঞ্জ। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, ডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, বি ভার্বের একটা সঠিক ফর্ম দিতে হয়, মেন ভার্বের পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্ম দিতে হয়, এবার প্রিপোজিশন হিসাবে বাই আনতে হয়, আর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। ব্যাস করি, এবার অবজেক্টটা খুঁজে দেখি, হি সেন্ডস অ্যাক্রস, এই সেন্ডস অ্যাক্রস হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটা জুড়ে ভার্বটা, তাহলে এ কল আমার কাছে সঠিক উত্তর, মানে ডাইরেক্ট অবজেক্টটা। তাহলে এখানে উত্তর লিখতে শুরু করব, এ কল, এ কল। আচ্ছা সেন্সটা কোন টেন্সের ভার্ব, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে মানে প্রেজেন্ট টেন্সের ভার্ব। যদি দেখি যে মেন ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা বি ভার্বের সঠিক ফর্মটা এম ইজ আর ইউজ করব। তাহলে এখানে এ কল এর সপক্ষে, সিঙ্গুলারের সপক্ষে আমরা ইজ ইউজ করব, কারণ সিঙ্গুলারে ইজ বসে, প্লুরালে আর বসে, আয়ের জন্য এম বসে। তাহলে এ কল ইজ। এবার সেন্ড এর থার্ড ফর্ম এস ই এন টি, সেন্ট অ্যাক্রস, সেন্ট অ্যাক্রস। এবার বাড়তি অংশ যেটা আমরা লিখিনি, এটা আমরা লিখে দেবো ভার্বের থার্ড ফর্মের পরে, টু হিজ কিন্ড্রেড, টু হিজ কিন্ড্রেড, কে আই এন ডি আর ই ডি। কিন্ড্রেড মানে জানো তো, কিন্ড্রেড মানে হচ্ছে আত্মীয় স্বজন। আচ্ছা এবার কি করব, বাই বসাবো, হি থাকলে প্রোনাউনটা চেঞ্জ করতে হয়, হি থাকলে আমরা হিম করি, এইচ আই এম, ব্যাস উত্তর কমপ্লিট। এ কল ইজ সেন্ট অ্যাক্রস টু হিজ কিন্ড্রেড বাই হিম। নেক্সট নাম্বার 2, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, সামি আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। একটা কথা মনে রাখবে, রিপোর্টেড স্পিচ অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো নাউনকে অ্যাড্রেস করা থাকে, সেই নাউনটাকে রিপোর্টিং ভার্বের পরে তোমাকে বসাতে হবে। তাহলে এখানে দেখো ফাদারকে অ্যাড্রেস করছে, এই ফাদার নামক নাউনটা কিন্তু রিপোর্টিং ভার্বের পরে আমাদেরকে বসাতে হবে। তাহলে এখান থেকে শুরু করি, সামি আস্কড, সামি আস্কড, এ এস কে ইডি, আস্কড। এবার এই ফাদার শব্দটা বাইরে বেরিয়ে যাবে, কিন্তু তারা একটা আমরা প্রোনাউন ইউজ করব, হিজ ফাদার। সামি আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি, অ্যাপ্রিহেন্সিভলি, উদ্বিগ্ন ভাবে স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল, হোয়াট হ্যাভ ইউ রিটেন। আচ্ছা তাহলে এখানে লিঙ্কার কি বসবে, ডাব্লিউ এইচ এ টি, হোয়াট, ডাব্লিউ এইচ ওয়ার্ডটাই লিঙ্কার, হোয়াট, ইউটাকে, ইউটা হচ্ছে স্বামীর বাবা, তাহলে হি, হোয়াট হি। এবারে হ্যাভ রিটেনটা প্রেজেন্ট পারফেক্ট, আমাদেরকে ট্রান্সফার করতে হয় টেন্সটা, প্রেজেন্ট পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্ট করতে হয়, তাহলে হ্যাড, ডাব্লিউ আর আই ডবল টি ই এন, রিটেন, বাস অ্যান্সার কমপ্লিট। নাম্বার 3, as soon as spring comes, যখন বসন্ত আসে, back we sail to our own dear island। কি বলেছে, নেগেটিভ। কি বলেছে, নেগেটিভ, একদম সোজা। যদি বাক্যের মধ্যে তুমি as soon as দেখতে পাও, as soon as, তুমি এই as soon as এর পরিবর্তে নতুন 3টে শব্দ নিয়ে আসবে, no sooner,
নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, নিশ্চয়ই মনে রাখতে পারবে। এবার মেন ভার্বটাকে থার্ড ফর্ম করবে। এবার কি আছে, স্প্রিং আছে, লিখবো স্প্রিং। তাহলে কামের থার্ড ফর্ম কি, কাম, কেম, কাম, সি ও এম ই। ব্যাস, এই যে কমা চিহ্নটা পাবে, এই কমা চিহ্নটাই কি করবে, কমা চিহ্নটাকে দেন এ কনভার্ট করবে, দেন, টিএইচ এ এন, মনে রাখবে টিএইচ এ এন, ই এন নয় কিন্তু, দেন। তারপরে যা আছে পুরোটাই, ব্যাক, উই, সেল, টু, আওয়ার, ওন, ডিয়ার, আইল্যান্ড। ব্যাস। আর একটা নিয়ম বলে রাখি, এই নো সুনার হ্যাড এর পরিবর্তে, নো সুনার হ্যাড এর পরিবর্তে তুমি লিখতে পারো নো সুনার ডিড, নো সুনার ডিড। এই নো সুনার ডিড করলে এই যে মেন ভার্বটা, এই মেন ভার্বটা কিন্তু তোমাকে V1, তার মানে এখানে কাম লিখতে হবে। নো সুনার ডিড করলে মেন ভার্বটা প্রেজেন্ট, নো সুনার হ্যাড করলে মেন ভার্বটা থার্ড ফর্মে লিখতে হবে। আর এখানে কমা চিহ্নটাকে দেনে কনভার্ট করে দেবে, বাকি বাক্যটা অটোমেটিক্যালি নেগেটিভে ট্রান্সফার হয়ে যাবে। ব্যাস। এবার দেখো এখান থেকে আমরা 3 নাম্বার জুড়ে নিলাম, প্লাস 3 আমাদের খাতায় যোগ হলো, 3 প্লাস 3 প্লাস 3 সমান হচ্ছে 9। 9 নাম্বার কিন্তু গ্রামার থেকে আমরা অ্যাকুয়ার করে নিলাম। নেক্সট নাম্বার 4, দেখো কি আছে, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব 3টা কোশ্চেন থাকে। ফ্রেজাল ভার্বে কি করতে হয়, আমাদেরকে ভার্বগুলো পরিবর্তন করে লিখতে হয়। দেখো, অ্যান অ্যাঞ্জেল ওয়াজ বর্ন টু এ ফার্মার। চাষির ঘরে যেন একজন পরী জন্মগ্রহণ করেছে। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা। আমরা এখানে লিখবো কাম অফ, সিও এম ই, কাম ও এফ, কাম অফ। আচ্ছা, ওয়াজ বর্ন, এটা আমরা টেন্সটা চেঞ্জ করেই লিখেছি। কেন না, কাম, কেম, কাম, এখানে থার্ড ফর্মে আছে, কাম, কেম, কাম, হয়েছে। ব্যাস। নেক্সট, সরি, এখানে কেম অফ হবে, একটু মিস্টেক হয়ে গেল। ওয়াজটা পাস্ট ইনডিফিনাইট, তাহলে কামের পাস্ট টেন্স কেম, কেম অফ। হ্যাভ ইউ রিড দ্য টেলিগ্রাফ টুডে। রিডের ফ্রেজাল ভার্ব কি, রিডের ফ্রেজাল ভার্ব হচ্ছে গো থ্রু, কিন্তু বাক্যের মধ্যে দেখো দেওয়া আছে হ্যাভ রিড, তার মানে রিডটা হচ্ছে থার্ড ফর্মে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, গো ওয়েন্ট গান থ্রু করতে হবে, গান, টিএইচ আর ও ইউ জিএইচ, গান থ্রু। ব্যাস। নেক্সট রয়েছে দেখো 3 নম্বর কোশ্চেনটা, এ ফায়ার এরাপ্টেড ইন দা মার্কেট লাস্ট নাইট। গত রাত্রিতে বাজারে আগুনটা ছড়িয়ে পড়েছিল। এরাপ্টেড মানে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া ফ্রেজাল ভার্বটা কি, ব্রোক আউট। ব্রেক আউট ট্রান্সফার করছি বিআরও কে ই, ব্রোক ও ইউটি। ব্যাস, আমাদের আবার 3 নাম্বারের খাতাতে জুড়ে গেল, অর্থাৎ 4 3 12 আমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি থেকে 12 নাম্বার কিন্তু আমরা হাতিয়ে নিলাম। এরপরে যে পার্টটা থাকে, ওয়ার্ড গুলো খুঁজতে হয়, এটা আনসিন থাকে। আনসিনের থেকে 4টা ওয়ার্ড দেওয়া হয়, আমাদেরকে খুঁজতে হয়। প্রত্যেকটার মার্কস হচ্ছে 2 মার্কস করে, 4 × 2 = 8। এটা আমাদেরকে ভালো করে আনসিনটা পড়ে পড়ে ওয়ার্ডগুলো খুঁজে বার করতে হবে। তাহলে এই হচ্ছে সহজ পদ্ধতিতে গ্রামারটাকে হাতিয়ে নেওয়া। আমাদেরকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু সফল অবশ্যই হতে পারবে না। তাই প্র্যাকটিস কখনোই বন্ধ করবে না।